ভগবানের কাছে কিছু চাইলে তিনি দেবেন কেন? উত্তরে মহারাজ যা বললেন, কোনো বাধ্যবাধকতা নেই, তিনি চাইলে দিতে পারেন। ভগবান ভক্তের অধীন, ছোট বাচ্চা বাপ মায়ের উপর নির্ভরশীল। ভগবানকে যদি বাপ মা বলে ভাবতে পারি আমরা, তবে স্নেহবশত বাপ মায়ের মতো ভগবানও বাচ্চার অধীন হন। ডিমাপুরে রিলিফের কাজ করার সময় দেখেছিলাম ছেলে আর মা আসছে। মা আর চলতে পারছে না দেখে ছেলেটি বই দিয়ে মায়ের মাথায় জোরে মারল। আমি প্রতিবাদ করে বললাম, মাকে মারলে কেন? ছেলেটি উত্তরে বলল, আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলছেন কেন? আমি বললাম, বটে, বলবো না। মা তখন ছেলের হয়ে বলছে, বাবা, ছেলেটা অনেক কষ্ট করেছে, ওর মাথার ঠিক নেই, ছেড়ে দাও বাবা। সেই দৃশ্যটা এখনও আমার চোখে ভাসছে। আমার খুব কষ্ট হয়েছিল, খুব রাগও হয়েছিল। মায়ের অপমান সহ্য করতে পারি না। অন্য জায়গার কথা, একজন বড় পুলিশ অফিসার কারোর কাছে মাথা নত করে না। মা তাকে বলছেন, খোকা, ঠাকুরকে প্রণাম কর, স্বামীজিকে প্রণাম কর। মা বলছে যখন, তখন সে খোকা হয়ে গেছে, প্রণাম করলো। আমাকে স্বামীজি বলতো। তাকে জানতে পারি না কেন? পারবে, ধৈর্য ধরে থাকবে, আরও কয়েক জন্মে হবে। প্রত্যেক ব্যক্তির মধ্যে প্রাপ্তির সম্ভাবনা আছে। ভক্তের প্রশ্ন, ভগবানের জন্য দুঃখ থাকা ভালো মহারাজ? সেই দুঃখ এই কশ্চিৎ কজনের মধ্যে পড়ে, যারা সিদ্ধির জন্য চেষ্টা করছে, তাদের মধ্যে পড়ে। ভগবানকে কি নিরাকার ভাবতে হয়? প্রশ্ন করছে ভক্ত। ভক্তের নিজের মনের যে প্রবণতা, সে অনুসারে তার যা ভালো লাগে সেই রূপে ভাববে। যে নিরাকার ভাবতে চায় সে তবে তাই ভাববে, তাই করবে। আর যে নিরাকার ভাবতে চায় না, তার কি প্রয়োজন? ঈশ্বর লাভ আর মুক্তি আলাদা কেন? মুক্তি জিনিসটা সবাই চাইলে তো মুক্তি। এমন ভক্ত আছে যারা মুক্তি চায় না, ভগবানের লীলা দেখতে চায় তারা। প্রশ্ন, আমি মুক্তি চাই, পরাগতি কি? মুক্তি চাও, বেশ তো, যে যা চাইবে সে তাই পাবে। পরাগতি হলো তাকে লাভ করা। তবে এও বলি, মুক্ত হওয়া কি সোজা নাকি? অনেক জন্ম সাধনের ফলে মুক্তি হয়, কিন্তু ঠাকুরের কাছে চাইতে হয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের ভক্তি হোক। সবার মধ্যে কি ভগবানকে দেখতে হয়? ঠাকুর বলছেন সর্বত্র ভগবানকে দেখা, এটাই হলো কথা। ব্রহ্মজ্ঞান ছাড়াও হতে পারে। এ সমস্ত ঈশ্বর লীলা বলেছেন, শুধু বুঝিয়ে দেওয়া নয়, প্রত্যক্ষ করা। আমাদের আরতি দূর হচ্ছে না কেন? আর্তভক্ত কি ভগবানের প্রিয়? তোমাদের আরতি দূর হচ্ছে না, আস্তে আস্তে হবে। তাকে যদি দরকার হয় তাকে চিন্তা করবে। তাকে দরকার এই জন্যে যে তিনি সমস্ত দুঃখের পারে নিয়ে যাবেন। তোমার কি এখানেই শেষ হয়ে গেল? আরও 50টা জীবন দাও না। 4 রকমের ভক্তের ভিতরে ভগবান জ্ঞানীকে শ্রেষ্ঠ বলেছেন। বলছেন, সে আমার স্বরূপ, আমার আত্মা। অন্য ভক্ত তার তুলনায় কম, সকলেই শ্রেষ্ঠ। তার ভিতরে জ্ঞানী আরও বড়। ব্রহ্মজ্ঞান হলে ব্রহ্ম ছাড়া আর কিছু থাকে? যখন সর্বত্র ব্রহ্ম, এই জ্ঞান হবে। অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো যখন, তখন ব্রহ্ম ছাড়া আর কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না। ঘট আর থাকবে না। যতক্ষণ ঘট আছে ততক্ষণ সমুদ্রের জলের সঙ্গে এক হচ্ছে না। জ্ঞানীর দৃষ্টিতে জগৎ লীলা কি হবে? আর ভক্তের দৃষ্টিতে? জ্ঞানীর দৃষ্টিতে জগৎ লীলা মিথ্যা, ভক্তের দৃষ্টিতে লীলা সত্য। জগৎ যতটা সত্য, ভক্তের দৃষ্টিতে তার চেয়েও বেশি সত্য। এই জন্য যে জগৎটা যিনি চালাচ্ছেন, তিনি জগতের চেয়েও সত্য, জগতের চেয়েও স্থায়ী। মহারাজ, ব্রহ্মের কি লক্ষণ আছে? উত্তরে মহারাজ বললেন,
তার লক্ষণ নেই। ব্রহ্মকে শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, তাই তার লক্ষণ নেই। তটস্থ লক্ষণ হলো যে লক্ষণ সর্বদা তাতে থাকে না, যে লক্ষণ কখনো থাকে কখনো থাকে না। স্বরূপ লক্ষণ হলো যে লক্ষণ সর্বদা তাতে থাকে, অর্থাৎ যা সর্বদা থাকে। যেমন দৃষ্টান্ত হলো মিছরির মিষ্টি, তখনই মিছরি তখনই মিষ্টি, এটা হলো স্বরূপ লক্ষণ। আবার ঘোষেরা গঙ্গায় থাকে, আসলে গঙ্গায় থাকতে পারে না, গঙ্গা তটে থাকে, তাই এটি তটস্থ লক্ষণ। আবার একটি বাড়িতে একটি কাক বসে আছে, তাই লোকে বলে কাকওয়ালা বাড়ি, কিন্তু বাড়িতে সর্বদা কাক বসে থাকে না। স্বরূপ লক্ষণ সর্বদা তাতে থাকে। অবশ্য আরও এগিয়ে গেলে তাতে লক্ষণ থাকে না। স্বরূপ লক্ষণ হলে ব্রহ্মকে ব্যক্ত করা যায় না, ব্রহ্ম অনুভূত হয় না। সৎ বলতে আছে, শুধু আছে বলে কিছু নয়। ব্রহ্ম কোনো বস্তু আশ্রয় নয়। সৎ বলতে অসৎ নয়। আনন্দ বলতে তিনি দুঃখ নন। তটস্থ লক্ষণ যার থেকে জগৎ সৃষ্টি হচ্ছে, আছে এবং যাতে আছে, যাতে জগৎ লয় হচ্ছে, তা তটস্থ লক্ষণ। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নতুন বছর সবার ভালো যাক, সবার শুভ ইচ্ছা পূর্ণ হোক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।